প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও প্রযুক্তি নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রির আজকের আয়োজনে। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রাশেদ ইমাম। চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের আয়োজন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রি। বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছে দ্রুত এবং উন্নত চিকিৎসা, রোগ নির্ণয়ের সঠিকতা এবং সেই সাথে সঠিক চিকিৎসা প্রদানে উন্নত প্রযুক্তি এখন অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। প্রিয় দর্শক, আজকের আয়োজনের শুরুতেই আমরা দেখে নেই নিউ হেলথ কেয়ারের ইতিহাস, বিশ্বজুড়ে এর বিস্তার এবং ভবিষ্যৎ সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন। স্বাস্থ্য প্রযুক্তির সূচনা 1950-এর দশকে, যখন প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় রোগীর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার জন্য। এরপর 1970-এর দিকে টেলিমেডিসিনের ধারণা চলে আসে, যার মাধ্যমে দূরবর্তী স্থান থেকে চিকিৎসকরা রোগীদের পরামর্শ দিতে পারতেন। 2000 সালের পর ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রবৃদ্ধি শুরু হয় এবং আধুনিক প্রযুক্তি যেমন ইলেকট্রনিক হেলথ রেকর্ড ও ক্লাউড কম্পিউটিং স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। বিশ্বব্যাপী হেলথ টেক দ্রুত প্রসারিত হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এবং রোবোটিক সার্জারি এখন স্বাস্থ্যসেবার মূল অঙ্গ হয়ে উঠেছে। এআই এবং মেশিন লার্নিংয়ের সাহায্যে রোগীদের দ্রুত ও সঠিক রোগ নির্ণয় করা যাচ্ছে। টেলিমেডিসিনের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে সহজে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হচ্ছে, যা বিশেষ করে মহামারীর সময় অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। হেলথ টেকের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আগামী দিনে পার্সোনালাইজড মেডিসিন বা ব্যক্তিগত চিকিৎসা জনপ্রিয় হবে, যেখানে রোগীর গঠনের ভিত্তিতে চিকিৎসা দেওয়া হবে। জেনেটিক্স, বায়োটেকনোলজি এবং রোবোটিক সার্জারি আরও উন্নত হবে, যা চিকিৎসার সুনির্দিষ্টতা ও নিরাপত্তা বাড়াবে। এছাড়া ভার্চুয়াল কেয়ার এবং স্মার্ট হেলথ ডিভাইস রোগী এবং চিকিৎসকের মধ্যে সরাসরি যোগাযোগ আরও সহজ করবে। স্বাস্থ্য প্রযুক্তি খাতের এই বিস্তার বিশ্বের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও দ্রুত, সাশ্রয়ী এবং কার্যকরী করে তুলবে, যা আমাদের সুস্থ জীবনের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম বিশ্বজুড়ে চিকিৎসা সেবায় প্রযুক্তির বিকাশ এবং এর ব্যবহার সম্পর্কে। দর্শক, আমরা নিশ্চয়ই জানি বিশ্বজুড়ে এই প্রযুক্তির ব্যবহারের কারণে চিকিৎসা শাস্ত্র এখন অনেক সহজ এবং সহায়ক হয়েছে রোগীদের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হেলথ টেক সম্পর্কে বাংলাদেশের সাধারণ রোগীরা কতটুকু জানেন এবং তার সুফল তারা কতটুকু ভোগ করতে পারছেন। চলুন দর্শক, শুনে আসি তাদের মুখ থেকেই। আমার বাবাকে নিয়ে 1 মাস 27 দিনের একটা জার্নি, আমার একটা দুর্বিষহ জীবন এবং দুর্বিষহ ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়েছে। এর মধ্যে প্রায় আমি 6টা হাসপাতাল আমাকে চেঞ্জ করতে হয়েছে। সরকারি হাসপাতালগুলোকে হয়তো আপনি গেছেন একটা ওষুধ, যে ওই ওষুধটা খাওয়ানো যাবে কিনা বা এই ওষুধগুলো এই টাইমের কিনা, তারা বললো যে আপনারা দেখে সিদ্ধান্ত নেন অথবা ডাক্তারকে জিজ্ঞাসা করেন। ঢাকা মেডিকেলে কখনো গিয়ে থাকেন, আপনি দেখতে পারবেন যে মানুষের জীবন কত দুর্বিষহ অবস্থায় হয়, মানবেতর জীবনযাপন। আপনার হলো একটা চিকিৎসার জন্য, সেবার জন্য মানুষ হাসপাতালে যায়। শুরুতে হলো অবহেলার শিকার। আপনি সেখানে গেলে ডাক্তার পাবেন না, আপনাকে থাকতে হবে ফ্লোরে। ডাক্তার কখন আসবে, নার্স কখন আসবে, কখন আপনার ট্রিটমেন্ট দিবে, কখন আপনার প্রেসক্রিপশন লিখবে, কখন আপনি হলো ওষুধটা আনতে যাবেন, ট্রিটমেন্ট হবে, এটা কোনো নিশ্চয়তা নেই। জনসংখ্যার তুলনায় হাসপাতাল খুবই কম। আবার হাসপাতালে যে সমস্ত বেড আছে অথবা ক্যাপাবিলিটি আছে হাসপাতালের ধারণ ক্ষমতা, তার তুলনায় নার্সও কম, ডাক্তারও কম। তাহলে দুইটাই উন্নত করতে হবে, পাশাপাশি সেবার মান। সুখী অ্যাপসের মাধ্যমে আমাদের চিকিৎসার জগৎটা একদমই হাতের মুঠোয় চলে আসছে। আর এই সুখী অ্যাপসের মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট কল পাচ্ছি, হোম ল্যাব সার্ভিস পাচ্ছি, আবার মেডিসিন অনলাইনে আমরা অর্ডার করতে পাচ্ছি। তো হোম ল্যাব সার্ভিসটা আমি রিসেন্টলি নিয়েছি সুখী অ্যাপস থেকে। তো এই হোম ল্যাব সার্ভিসের মধ্যে আমি খুব উপকৃত হয়েছি। এখনকার যে ঢাকা শহরের জ্যাম, রাস্তাঘাটে হসপিটালে যে টেস্ট করা খুব দুঃসাধ্য ব্যাপার। একটা অসুস্থ বা মুমূর্ষু রোগীকে নিয়ে যে তার টেস্ট নেওয়াটা কতটা যে বিপজ্জনক, যে রাস্তাঘাটে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো
তো এই হলো সুখী অ্যাপসের মাধ্যমে যখন আমি হোম ল্যাব টেস্টে হলো অর্ডার করি, খুব সহজেই হলো এই টেস্টের হলো তারা আমাদের বাসায় চলে এসে আমার আম্মুর সহজেই হলো ব্লাডটা নিয়ে তারা নিয়ে গেছে, আর রিপোর্টটাও খুব সুন্দরভাবে আসছে। আর হোম ল্যাব টেস্টের ছাড়াও আমরা ইনস্ট্যান্ট কল পাচ্ছি, যেটা 20 টাকার মাধ্যমে, যেটা খুব ইজিলি হলো ভিডিও কলের মাধ্যমে আমরা ডক্টরদের সাথে কনসালটেন্সি নিতে পারছি, আর ডাক্তাররাও খুব সুন্দরভাবে আমাদের সেবাটা দিচ্ছে। যে অ্যাজ এ নার্স হিসেবে আমার পেশেন্টের সকল দায়িত্ব, পেশেন্টের সব কিছু দেখাশোনা করা, ওষুধপত্র থেকে শুরু করে ওনার কি লাগবে, ওনার ড্রেস থেকে শুরু করে সব কিছুই আমরা নার্সরাই দেখেশোনা করে থাকি। তো ওনাদের সব প্রবলেম দেখা আমার নিজের কাছে গ্রেটফুল মনে হয় যে ওনাদের এত দুর্বল মানুষ এত অসহায় হয়েই তো আমাদের কাছে আসে, নার্সদের কাছে আসে। তো ওনাদের এই সেবা করাটা আমার কাছে অনেক ভালো লাগে। আসলে এই অনুভূতিটা মানে অনেক ভালো একটা অনুভূতি, সেটা পবিত্র অনুভূতিও বলতে পারেন আপনারা। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে যে পেশেন্টদেরকে এত কাছ থেকে দেখা, রোগীদেরকে এত কাছ থেকে তাদেরকে সেবা করা, এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। তাদের কাছ থেকে অনেক দোয়া পাওয়া যায়। ওনারা যখন চলে যাওয়ার সময় হয়, আমাদের বিহেভিয়ারে দেখে ওনারা আমাদেরকে অনেক দোয়া দিয়ে যায়, এটা আমার কাছে তো অনেক ভালো লাগে। গেমিং গুরু আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে, মানে খেলার চেষ্টা করে, কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ। নিয়ে আসুন লিঙ্ক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ, সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। আর গেমিং তো থামবেই না। নিয়ে আসুন লিঙ্ক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ, সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম বাংলাদেশের সাধারণ মানুষের অভিজ্ঞতার কথা। দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি বাংলাদেশের স্বাস্থ্য খাতে হেলথটেকের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন। স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার আজকের যুগে একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, আর বাংলাদেশেও পিছিয়ে নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহারে আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে হেলথটেকের প্রবৃদ্ধি শুরু হয় 2010 সালের পর থেকে, যখন ডিজিটাল প্রযুক্তি এবং টেলিমেডিসিন সেবা চালু হয়। আজকাল স্মার্টফোন অ্যাপ্লিকেশন, হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেম, রিমোট মনিটরিং ডিভাইস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ করে টেলিমেডিসিনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন ঢাকার বড় বড় হাসপাতালের সেবা নিতে পারছেন। নতুন প্রযুক্তির ভূমিকা স্বাস্থ্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের মাধ্যমে রোগ নির্ণয়ের পরিমাণ এবং নির্ভুলতা অনেক বেড়েছে। এছাড়া রোবোটিক সার্জারি ও ডিজিটাল মেডিকেল রেকর্ড ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা আরও দ্রুত ও সঠিক হচ্ছে। রোগীদের জন্য উন্নত চিকিৎসা পদ্ধতির পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগও অনেক সহজ হয়েছে। ভবিষ্যতে হেলথটেকের সম্ভাবনা আরও ব্যাপক। প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা খাতে আরও বেশি উদ্ভাবনী সমাধান আসবে, যেমন পিপিএম, পার্সোনালাইজড প্রিভেন্টিভ মেডিসিন, রিমোট পেশেন্ট মনিটরিং এবং জেনেটিক চিকিৎসা।
এছাড়া বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে বাংলাদেশের হাসপাতালগুলোও আন্তর্জাতিক মানে উন্নত হবে, যা আরও কার্যকরী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। বাংলাদেশে হেলথটেকের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। নতুন প্রযুক্তি ব্যবহারে আমাদের স্বাস্থ্যসেবা খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রযুক্তির সাহায্যে সবার জন্য উন্নত, সাশ্রয়ী এবং দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। প্রিয় দর্শক, হেলথটেক খাতের উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ স্বাস্থ্য খাতে আরও উন্নত হতে সক্ষম হবে এবং সেই সাথে আমাদের রোগীরাও পাবেন উন্নত স্বাস্থ্যসেবা এবং সঠিক চিকিৎসা। দর্শক, চলুন এবারে আমরা দেখে নেই হেলথটেক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং তাদের অভিজ্ঞতা। আমি মনে করি একটা রোগী যখন একজন ডাক্তারের কাছে আসে, তার জীবনের কিন্তু মানে সব কিছু তার কাছে সঁপে দেয়। মানে একটা রোগীর এমনও কথা আছে যেটা তার স্পাউজের কাছে, ওয়াইফ তার হাজব্যান্ড তার ওয়াইফের কাছে বলতে পারে না, আমাদের কাছে কিন্তু সব খুলে বলে। এবং সে আসে কী জন্য? যে একটা ভালো চিকিৎসা, আমাদের সাধ্যমতো যেটুকু আছে এটা ভালো চিকিৎসা পেতে। আসলে কিডনির চিকিৎসার কতগুলো আছে, যে কতগুলো ধাপ আছে। আমরা কিন্তু প্রথমেই যেটা চাই যে একজন কিডনি রোগী হয়ে কেউ আমাদের কাছে না আসুক। আমরা চাই যে কিডনি রোগ প্রতিরোধ করতে, কারণ কিডনি যদি একদম ফেল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন তার চিকিৎসা, যেটা ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এটা অনেক ব্যয়বহুল। যাদের কিডনি রোগ হয়ে গেছে সেটা যেন খুব আর্লি স্টেজে, প্রাথমিক অবস্থায় যেন এটা নির্ণয় করা যায়। তো সেই জন্য দরকার হলো একদম প্রান্তিক লেভেলে, অর্থাৎ কমিউনিটি হসপিটালগুলোতে, ইউনিয়ন লেভেলের হসপিটালগুলোতে যদি প্রস্রাব পরীক্ষা এবং সেই সাথে ডায়াবেটিস আছে কিনা সেই পরীক্ষা, একটা রক্তচাপ, ব্লাড প্রেশার মাপার যন্ত্র, একজন ট্রেন লোক যদি থাকে এবং ক্রিয়েটিনিনটা যদি মাপার একটা ব্যবস্থা থাকে, তাহলে একদম প্রাথমিক অবস্থায় এই রোগ নির্ণয় করে সেটা প্রতিরোধ করা যেতে পারে। স্টেম সেল থেরাপি, এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, পৃথিবী জুড়ে রিসার্চ হচ্ছে, হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ হচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে যে যখন একটা স্টেম সেলকে যখন কালচার করা হয়, সেখান থেকে অনেক ধরনের স্টেম সেল হতে থাকে এবং সেখান থেকে যে সেলগুলো হয় সেগুলো দেখা যায় প্রায় 240 রকমের কোষ সেখানে হয়। কোনোটা নাকের, কোনোটা চোখের, কোনোটা দেখা গেলো আমাদের হৃৎপিণ্ডের, এক এক রকমেরগুলো হয়। আবার কোনোটা ক্যান্সার সেল হয়ে যায়। তখন রিসার্চ চলতেছে যে এখান থেকে শুধু কিডনির জন্য যে সেলগুলো দরকার সেগুলোকে আলাদা করে যায় কিভাবে, এবং সেখান থেকে পরে আস্তে আস্তে কিডনি তৈরি করা যায় কিভাবে। আপনারা বিদেশ মনে করে যারা বাইরে চলে যান, অনেকেই দেখবেন যে তারা এদেশের অনেক যোগ্য ডাক্তার আছে, তাদের নাম শুনলেই তারা যথেষ্ট রেসপেক্টের সাথে অনেক রোগীকে দেখে আমাদের কাছে ফিরিয়ে দেয়, যেখানে কেন কষ্ট করে আসছো। অর্থাৎ এই দেশেই অনেক যোগ্য ডাক্তার আছে, আপনারা তাদের কাছে গেলে আমরা আশা করি যে ভালো সার্ভিস এবং ভালো চিকিৎসা পাবেন। কিন্তু আমরা যদি একটু মানুষকে সচেতন করতে পারি এবং তাদের হেলদি লাইফস্টাইল সম্পর্কে তাদের যদি একটু জ্ঞান দিতে পারি, তাহলে 70% ক্ষেত্রে এই ভয়াবহ কিডনি বিকল প্রতিরোধ করা যায়। আমার ডাক্তার ভাই বোনদের প্রতি আমি যেটা বলবো যে আমরা যেন সবাই, যার রোগীগুলো আমাদের কাছে আসে খুব অসহায় হয়ে আসে, তাদের প্রতি আমাদের আচরণ এবং যে ফিলিংস সেটা যেন সত্যিকারেই মানবিক হয়। শোকে কিন্তু লঞ্চ হয়েছে খুব বেশি দিন আগে না, মাত্র 28শে নভেম্বর 2024 সালে, এবং আমাদের ট্যাগলাইনই হচ্ছে স্বাস্থ্যসেবার সব সমাধান। তো আমরা একটা উইশফুল থিঙ্কিং নিয়ে এসেছি যে আমরা অ্যাকচুয়ালি স্বাস্থ্যসেবার সব ধরনের সমাধান নিতে চাই দেশের জনগণের কাছে। আপনারা যদি আমাদের কমপ্লিট ফিচারগুলো দেখেন, আমরা 16টা ফিচার নিয়ে অ্যাকচুয়ালি লঞ্চ করেছিলাম। তো ইনস্ট্যান্ট কল, যেটা আপনি দেখেন একটা ফিচার আছে যে আপনি অ্যাপে গেলে আপনি যদি ডক্টরের জন্য বুকিং দেন, খুবই মিনিমাল সময়ের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাকে একজন ডক্টর ভিডিও কল করবেন এবং তার সাথে আপনি পুরো ডিসকাস করে আপনাকে উনি প্রেসক্রিপশন দিতে পারবেন এবং প্রেসক্রিপশনটা আপনার ফোনে চলে আসবে। এটার ফি হচ্ছে মাত্র 20 টাকা। তো দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে যে আমরা একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ল্যাবরেটরি সেবা দিচ্ছি এবং কোল্ড চেইন মেনটেন করে কোয়ালিটি অফ দ্য স্যাম্পল যেন কম্প্রোমাইজ না হয় সেটা আমরা এনশিওর করছি। আমাদের যে ল্যাবরেটরি পার্টনাররা আছে তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা একটু অল্প টাকায় দিচ্ছি যেন মানুষজন
একটু সাশ্রয়ী মূল্যে সেটাকে নিতে পারে। এরপরে আসি হচ্ছে আমাদের ইমার্জেন্সি সার্ভিসেস, আমাদের ব্লাড ব্যাংক এবং অ্যাম্বুলেন্স সেবা আছে। এটা ছাড়াও আমাদের মেন্টাল হেলথ নিয়ে আমাদের একটা খুব কনসেন্ট্রেশন আছে, কারণ আমরা দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড এবং কনজিউমার বিহেভিয়ার পার্সপেক্টিভে যে সবাই দুটো কারণেই অনলাইনে বা ডিজিটালে আসে। একটা হচ্ছে ট্যাবু ডিজিজ, যেটা তারা ডাক্তার দেখাতে লজ্জা পায়, আর একটা হচ্ছে মেন্টাল ডিজিজ। সো এই দুটোতে আমাদের ফুল কনসেন্ট্রেশন আছে। সো বাংলাদেশে আমরা ট্রাই করব যেন সবার একটা ওয়ান হেলথ কার্ড থাকে, যে কেউ এখন আর বগলে করে ফাইল বা এক্সরের যে ডকুমেন্ট সেগুলো নিয়ে ঘুরতে না হয়। তার যদি হেলথ আইডি থাকে, সে হেলথ আইডি দিয়ে সে একটা প্রিমিয়াম হসপিটালে দেখাক অথবা সে একটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দেখাক, ওই একটা হেলথ আইডি দিয়ে সে কমপ্লিট ডেটা সে ফেচ করতে পারবে। তো সুখী অ্যাম্বাসেডার কী করবে, নতুন কোনো লোকজন যদি এসে বলে আমার মাথা ব্যথা করছে বা আমার খারাপ লাগছে, আমার বমি বমি লাগছে, আমাকে একটা ওষুধ দাও, তখন সে বলবে যে আমি তো ডাক্তার না, তুমি আমার ইনস্ট্যান্ট কলে একটা ডাক্তারের সাথেই কথা বলো, মানে রোগী যেন প্রপার ট্রিটমেন্ট পায়, ওষুধটা যেন ভালো আসে। তা আমরা অ্যাসেসমেন্ট করে দেখেছি যে মোর দ্যান 65 to 70% গ্রামের পেশেন্ট তারা যখন ঢাকায় ডাক্তার দেখাতে আসে ওটার পরে আর ফলো আপে যায় না। তো আমরা যদি ফলো আপটাও সুখী সেবা কেন্দ্র দিয়ে দেই, সেখানে আমরা আমাদের কনসালটেন্টদের সাথে কথা বলেছি, দে আর অলসো ভেরি এক্সাইটেড, কারণ তারও অ্যাকচুয়ালি পেশেন্টের ফ্লো কমে গেল। তো আপনারা যদি দেখেন আমরা ডিজিটালিও সুখী অ্যাপ নিয়ে চিন্তা করছি, আবার আমরা ফিজিক্যাল যেটা ট্যাঞ্জিবল যে অ্যাসেট সেখানে আমরা চেষ্টা করছি সুখী সেবা কেন্দ্রগুলো আনার জন্য। তো ডিজিটাল হেলথ কেয়ার হচ্ছে লাস্ট ফেদার অন দ্য ফ্লক, শেষ পালক গ্রামীণের কমপ্লিট হেলথ কেয়ার সলিউশনের। এবং এটার মাধ্যমে আমরা যেটা করব যে প্রান্তিক জনগোষ্ঠীকে যেটা বলা হয় যে অ্যাড্রেসিং দ্য ডিজিটাল ডিভাইড, সেটাতে আমরা অ্যাকচুয়ালি ফোকাস করব। দেশের চিকিৎসা নীতি যেটা আছে এবং সরকারের যে নিয়মাবলী আছে সেগুলো ফলো করেই করছি। বাংলাদেশে ফরচুনেটলি টেলিমেডিসিনের একটা গাইডলাইন আছে, সেটা আমরা ফুললি ফলো করছি। আর এটার সাথে সাথেও আমরা যেটা বললাম যে EHR নিয়ে আমরা কন্ট্রিবিউট করতে চাই, ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম নিয়ে, যেহেতু আমাদের ব্রিক অ্যান্ড মর্টারও আছে, আমাদের ডিজিটাল সার্ভিস হেলথ কেয়ার সার্ভিসও আছে। তো আশা করি আমাদের কন্ট্রিবিউশন দেশের জন্য কাজে লাগবে এবং সরকারের জন্য কাজে লাগবে। গেমিং গুরু আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে, মানে খেলার চেষ্টা করে, কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিংক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ, সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। আর গেমিং তো থামবেই না। নিয়ে আসুন লিংক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ, সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডিতে একটা প্রাইম লোকেশানে, আমি বলবো যে অন্যতম প্রাইম লোকেশানে আমরা অবস্থান করছি। এখানে আমাদের বিভিন্ন লেভেলের পেশেন্ট আসে, সেখানে আমাদের প্রত্যন্ত গ্রামের পেশেন্টও আসে, মিড লেভেলের পেশেন্টও আসে, আবার সফিস্টিকেটেড পেশেন্টও আসে। আমাদের ফ্যাসিলিটির মধ্যে আমরা সব রকম অ্যাকোমোডেশন রাখি। আমরা প্রথম থেকেই সর্বশেষ যেই প্রযুক্তি সেটা নিয়ে কাজ করি, সেটা আমাদের ল্যাব, আমাদের ইমেজিং, আমাদের হসপিটাল, যত রকমের ডিপার্টমেন্ট আছে। যেমন ধরেন আমাদের এখানে ভাইরোলজির জন্য ডেডিকেটেড ইউনিট আছে, তারপরে আমাদের ডায়ালাইজার ইউনিট আছে যেখানে ডায়ালিসিস হয় প্রতিদিনই অনেক পেশেন্টের। আমাদের এখানে রিসেন্টলি আমরা যেটা করলাম কার্ডিয়াক ইউনিট, যেটা সেখানে আমাদের ক্যাথ ল্যাব থেকে শুরু করে
এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং পরবর্তীতে বাইপাসেরও ব্যবস্থা হচ্ছে, সেটা এখনও আমরা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে। ইকুইপমেন্ট বাংলাদেশে এখনও অনেক আছে, অনেক লেটেস্ট ইকুইপমেন্ট আছে যেটা ইউরোপ আমেরিকাতে ব্যবহার হয়, সেটা বাংলাদেশে আছে, হয়তো সব জায়গায় নাই, কিন্তু আমাদের আনোয়ার খান মডার্ন হসপিটালের মতো এরকম যারা টার্সিয়ারি লেভেলের বড় বড় হসপিটাল তারা কিন্তু এগুলো ব্যবহার করে থাকে। এরপরও প্রযুক্তির তো বিজ্ঞানের শেষ নেই, যত নতুন নতুন প্রযুক্তি হবে আমরাও এটার সাথে সবসময় মানে আপডেট থাকার চেষ্টা করি। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনলাম বাংলাদেশের হেলথ টেকের সাথে সংশ্লিষ্ট এবং অভিজ্ঞ ব্যক্তিদের কথোপকথন। দর্শক, প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদের জন্য রয়েছে একটি দারুণ কুইজ। তবে তার আগে চলুন জেনে নেই গত পর্বের কুইজের উত্তর। গত পর্বের কুইজের সঠিক উত্তর ছিল ক, ব্লকচেইন। আর সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন কাজী আশিকুজ্জামান। আপনার ঠিকানায় শীঘ্রই পৌঁছে যাবে ওয়ালটন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। দর্শক, চলুন এবারে আমরা দেখে নেই আমাদের এই পর্বের কুইজের প্রশ্ন। হেলথ টেক শব্দটি কোন দুটি শব্দের সংমিশ্রণ? এ, হেলথ টেকনোলজি, বি, হেলথ কেয়ার টেকনোলজি, সি, হেলথ টেক, ডি, ডিজিটাল হেলথ। প্রিয় দর্শক, এই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজন পাবেন ওয়ালটন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে এক্ষুনি আমাদের এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটে গিয়ে লিখে দিন সঠিক উত্তর আর জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কারটি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির ব্যবহার, যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। আর এতে করে বাংলাদেশে শুধু কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে তাই নয়, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবেও। দর্শক, আমরা প্রত্যাশা করছি স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে আরও স্বাস্থ্যসেবা বেশি পাবে বাংলাদেশের মানুষ। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রির আয়োজনটি দেখতে চোখ রাখুন প্রতি শনিবার রাত 8:30 চ্যানেল 24-এর পর্দায় এবং রাত 11টায় এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। আজ বিদায় নিচ্ছি। আপনার তথ্য প্রযুক্তি জ্ঞানের জানালা খোলা রাখুন, সার্চ ইঞ্জিনের সাথেই থাকুন।